Welcome, guys. Another episode of নিউজ পোর্টাল ওয়েবসাইট। সো আমাদের লাস্ট টিউটোরিয়াল পর্যন্ত এটা ছিলাম এবং পোস্টে গিয়ে আমরা অ্যাড পোস্ট করতে গেলাম এবং আমরা নর্মালি দেখতে পেলাম যে অ্যাড পোস্টে যাওয়ার পরে আমাদের এই পর্যন্ত আসছে। তো আজকে পোস্ট ইনসার্টটা করে ফেলবো আমরা, হ্যাঁ। সো এখানে নর্মালি হচ্ছে আমাদের যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলে তার আন্ডারে সাব ক্যাটাগরি চলে আসবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তার আন্ডারে সাব ডিস্ট্রিক্ট চলে আসবে। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ঢাকার আন্ডারে কিছু আছে, এইগুলো আন্ডারে কিছু নাই। সো এটা নিয়ে এখন আর মাথা খামাচ্ছি না, ওইগুলো আপনি অ্যাড করে নেবেন। সো আসলে ওইগুলো অ্যাড করার সময় থাকে না। আর যা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এখানে কি করবো মাল্টিপল ডিপেন্ডেন্সি, এটাকে বলা হয় মাল্টিপল ডিপেন্ডেন্সি। দ্যাটস মিন এটা সিলেক্ট করলে এটা আসবে। সো টোটাল যে রিকোয়েস্টটা যাবে এটা পেজ লোড হতে পারবে না। সো আমরা যে কুইডির অন চেঞ্জ ইভেন্টটাকে ব্যবহার করে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো। সেই অ্যাজাক্স রিকোয়েস্টটা আমাদেরকে একটা জেসন ফর্মে ডাটা দিবে। সেটা হচ্ছে এই ক্যাটাগরি আন্ডারে এই আইডি, ক্যাটাগরি বাংলাদেশ মানে 1 হতে পারে, খেলাধুলা মানে 2 হতে পারে। এই আইডি হিসেবে সাবক্যাটাগরি টেবিলে এই আইডির কয়টা সাবক্যাটাগরি আছে সেটা আমার এখানে রিটার্ন করবে এবং পরবর্তী আমরা এটা শো করাবো। তো তার জন্য আমরা যে করতে হবে, তার জন্য আমাদের ফাইনালি একটা অ্যাজাক্স ইউজ করতে হবে রিকোয়েস্ট পারপাসে। আর আমরা অ্যাজাক্সের সিরিয়াল লিঙ্কটাই আমরা ইউজ করবো। সো পোস্টে আসছি, ক্রিয়েটে আসছি এবং ক্রিয়েটের উপর আমার অ্যাজাক্সের লিঙ্কটা ইউজ করতে হবে এবং আমি জাস্ট কাজের সুবিধার জন্য আমি আমার আরেকটা প্রজেক্ট যেটা ছিল তার জন্য আমি ওপেন করে রাখছি জাস্ট সিরিয়াল, যেহেতু এটা সোর্স করে আপনি পেয়ে যাবেন। সো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, জাস্ট সিরিয়ালটা ইউজ করলাম। ওকে, তার মানে এখন আমি অ্যাজাক্স নিয়ে কাজ করতে পারবো। এখন আমি কি করবো দেখেন, যখন আমি ক্যাটাগরি ক্যাট আইডিতে আমি অন সিলেক্ট করলাম, কি করলাম ক্যাট আইডি ধরে আমি অন সিলেক্ট করলাম, তখন এই আইডিটা আমার পাস করতে হবে এবং পাস করে এই সাবক্যাটাগরি টেবিলের মধ্যে এই ক্যাট আইডি নামে যেগুলো আছে সব নিয়ে আসতে হবে। ওকে, তো তার জন্য একটা রিকোয়েস্ট আমার এখানে অলরেডি করা আছে, দেখতেই পাচ্ছেন এই জাস্ট এটা। সো আমি কপি করে নিচ্ছি, আমি বুঝে দিচ্ছি, সমস্যা নেই, এটা না বোঝার কারণ নেই, জাস্ট ইজি সিম্পল জিনিস। জাস্ট আমার ভ্যালুটা পাস করবো আর কিছু না। কী করলাম, যখন ডকুমেন্টটা রেডি, আপনারা জানেন যে আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং আমরা এখানে জাস্ট আমাদের এই ফাংশনটা রেডি হবে। সো ফাংশনটা কল হলো এবং সেই ক্ষেত্রে আমি কী করলাম, সিলেক্ট নেম, দ্যাটস মিন সিলেক্ট অপশনের নেম ফিল্ড কী হবে, ক্যাট আইডিটা যখন কী হবে অন চেঞ্জ হবে, যখন যে কোনো যে ইভেন্ট আছে অন চেঞ্জ হলো, তখন আমার কী হলো, এই যে অন চেঞ্জ করলাম নেমের ক্যাট আইডি, তার একটা ভ্যালু আছে, ভ্যালু হিসেবে আমরা আইডি পাস করছি, সেই ভ্যালুটা আমরা ধরলাম এবং যেটাকে আমরা রাখলাম হচ্ছে ক্যাট আইডির মধ্যে। ওকে, সো ক্যাট আইডির মধ্যে রাখলাম। তার মানে যখন আমি এখানে যে ক্যাট আইডি সিলেক্ট করলাম, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সেটা আমার বাংলায় সিলেক্ট করলে 1 আসতে পারে, খেলাধুলা সিলেক্ট করলে 2 আসতে পারে। এই যে ভ্যালুটা 1 2 3 এটা রাখলাম আমরা ধরার জন্য $this ভ্যালু মেথডটা ইউজ করছি এবং সো ভ্যালুটা চলে আসছে এবং সেটা রাখছি হচ্ছে আমরা ক্যাটাগরির মধ্যে। ওকে, এখন এই ক্যাটাগরিটা যদি থাকে, যদি ক্যাটাগরি থাকে তাহলে আমার এই অ্যাড্রেস হবে, আর এলসে আমার একটা অ্যালার্ট দিবে ডেঞ্জার। সো আমার এটা থাকবেই। এখন কি করলাম, একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাইলাম এবং আরেকটা কথা বলে রাখছি, অ্যাজাক্স রিকোয়েস্ট কল করার জন্য আপনি যে লেআউটসের অ্যাপ ডট ফাইলে আসছেন তার উপরে অবশ্যই এই সিএসআর টোকেন থাকতে হবে। আগে বলেছি এই সিএসআর টোকেন না থাকলে অ্যাজাক্স রিকোয়েস্ট কাজ করবে না। ওকে, এটা মাথায় রাখবেন। তো আমরা একটা ইউআরএল পাঠাবো, সেই ইউআরএলটা কি রিটার্ন করবে, আমাদের সিটি সাব ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি শো করবে। আমি বললাম গেট, ওকে, সাব ক্যাট, এখানে যে কোনো রাউট নেম ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে স্ল্যাশ দিবেন এবং বাই ডিফল্ট স্ল্যাশটা বাইরে দিয়ে ক্যাটাগরিটা পাস করে দিবেন। সো এই ক্যাটাগরি বলতে বুঝায় আমরা সিলেক্ট করলাম সেই ক্যাটাগরিটা পাস করবো এবং গেট সাব ক্যাট, এবং এখানে কিন্তু অবশ্যই একটা স্ল্যাশ ইউজ করতে হবে এক্সট্রা হবে। যদি আপনার রিকোয়েস্ট 500 আসে তখন বুঝবেন যে আপনাদের রিকোয়েস্টে কোনো ঝামেলা আছে, সেটা আমরা একটু পরে আসতেছি। যদি রিকোয়েস্টটা গেল, যাওয়ার পরে আমার কী হবে, জাস্ট আপাতত আমার এখানে এটা এমটি রাখছি। ওকে, সো রিকোয়েস্ট যাওয়ার পর ডেটা রিটার্ন করবে, কী হবে ডেটা রিটার্ন করবে, সেই ডেটাটা এখানে। এখন আমি ডেটাটা দেখতে যাচ্ছি কী আমার ডেটা রিটার্ন করে। সো কনসোল ডট লগ এবং বললাম ডেটা, জাস্ট মিন যে ডেটাটা আমাকে পাবা সেই ডেটা আমাকে রিটার্ন করে দিবা। ওকে, গেট সাবক্যাট ইউআরএল নামে। সো ফাইন, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি রাউটসে যাচ্ছি, রাউটস ওয়েব। সো আমরা জাস্ট জেসনের জন্য কিছু ডাটা লাগবে, হ্যাঁ। সো আমি জাস্ট এখানে লিখে রাখছি জেসন ডাটা, বা আপনারা যেটা লিখতে পারেন যে মাল্টিপল ডিপেন্ডেন্সি। ওকে, সো এটা লিখতে পারেন, সমস্যা নেই। ওকে ফাইন, এখন এটা কোথায় যাবে সেটা হচ্ছে পোস্ট কন্ট্রোলে যেতে পারে, আপনার এখানে যে কোনো কন্ট্রোলে পাঠাতে পারেন। সো এটা কোনো সমস্যা না। সো আপনার এখানে যে কোনো চাইলে যে কোনো কন্ট্রোলে পাঠাতে পারেন, যেহেতু এটা পোস্ট রিলেটেড সো আমি পোস্ট কন্ট্রোলে পাঠাচ্ছি। ওকে, এবং সেটা যাবে হচ্ছে আমার পোস্ট কন্ট্রোলারে। সো ব্যাকএন্ডের মধ্যে পোস্ট কন্ট্রোলার। ওকে, দ্যাটস ইট। আমার মনে হয় যেহেতু পোস্ট যেমন ইউজ করছি, সো মানে পোস্টে রাখলে বেটার হয়, এখানে রাখলেই বেটার।
ওকে, সো আমি বললাম পোস্ট এখন কোন রাউটে যাবে আমরা এখানে বলে দিছি, তুমি যাবা হচ্ছে গেট সাব ক্যাট এবং সাথে আইডি নিয়ে যাবা, ক্যাট আন্ডারস্কোর আইডি নিয়ে যাবা। সো বললাম যে গেট সাব ক্যাট এবং নিয়ে যাবে কি ক্যাট আন্ডারস্কোর আইডি। ওকে, এবং কোথায় যাবে ব্যাকএন্ডের পোস্ট কন্ট্রোলারে আমাকে দিবে হচ্ছে গেট সাবক্যাট। ওকে, সো গেট সাবক্যাটগুলো আমাকে দিয়ে দাও। সো কপি করলাম, এখন পোস্ট কন্ট্রোলারে যাব, অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার ব্যাকএন্ড পোস্ট কন্ট্রোলার জেসন যেটা দিবে আমরা এখানে ইউজ করতে পারি জাস্ট জেসন ডাটা রিটার্ন, বা আপনি মাল্টিপল ডিপেন্ডেন্সি লিখতে পারেন। আর সবগুলো কমেন্ট আউট কমেন্ট যখন মেথড লিখবেন তখন অবশ্যই কমেন্ট করে নেবেন, এটা গুড প্র্যাকটিস। ওকে, এবং আইডি পাস করছি আমরা ক্যাট আন্ডারস্কোর আইডি। আমরা চাইলে আইডিটা রিটার্ন করে দেখতে পারি যে আমার রিকোয়েস্টটা ঠিকঠাক আছে কিনা, যেমন আমি বলতেছি রিটার্ন ডলার ক্যাট আইডি, দ্যাটস ইট। সো এখন আমরা চেক করি, আমরা এখান থেকে ইনস্পেক্টে যাই এবং এখানে নেটওয়ার্ক ট্যাবে যাই, তাহলে আমরা রিকোয়েস্ট দেখতে পারবো এবং রিলোড করি। নেটওয়ার্ক ট্যাব, ফাইন। সো আমার রিকোয়েস্টগুলো যাবে এবং ক্যাটাগরি থেকে এখানে আমি সিলেক্ট করতেছি, দেখেন ওকে সব ঠিক আছে। এখন ক্যাটাগরি সিলেক্ট করছি, চুজিং ক্যাটাগরি বাংলাদেশ, দেখেন এখানে এক চলে আসছে এবং আইডিটাও আমার এক দিছে। এখন কি করতে হবে, আমার এই আন্ডারে আমার কি হতে হবে সাব ক্যাটাগরি নিয়ে আসতে হবে। তাহলে এখন বললাম ডলার সাব, সো আমি বললাম ডিবি টেবিল। ওকে, কোন টেবিল, সাব ক্যাটাগরিজ। ওকে, আমি টেবিলে দিয়ে চেক করে নিই টেবিল নাম্বার ঠিক আছে কিনা, 7। ওকে, সো সাব ক্যাটাগরিজ রাইট, ক্যাটাগরি আইডি। ওকে, সো সাব ক্যাটাগরিজ হোয়ার ক্যাটাগরি আইডি পুরোটা লিখছেন সম্ভবত, ক্যাটাগরি আইডি, হ্যাঁ ভাই ক্যাটাগরি আইডি সমান আমি যে আইডিটা পাস করলাম ডলার ক্যাট আইডি। ওকে, এখন আমি কী কী চাচ্ছি সেটা বলে দিতে পারি, অথবা চাইলে আমরা শুধুমাত্র গেট করতে পারি, কারণ একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো সাব করে থাকবে। গেট মেথড কল করে দেবো, ফাইন। ওকে, সো আমার সবগুলো নিয়ে আসবে। এখন আমরা এটাকে কী করবো, রেসপন্সে পাঠাবো এবং সেটা পাঠাবো জেসন ফরম্যাটে। ওকে, সো রিটার্ন রেসপন্স জেসন রাইট, এবং সেটা পাঠাবো কিসে, আমি যে ভ্যারিয়েবল রাখলাম সাব, তার সেটা যা পাইলো সবগুলোকে জেসন ফরম্যাটে সে পাঠিয়ে দিল। এখন আমি চেক করবো, যেহেতু ডেটাটা আমি কনসোলে পাঠাইছি, সো কনসোলে চলে আসবে, সমস্যা নেই। ওকে ফাইন, সো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম এবং বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ আন্ডারে দেখি, দেখেন বাংলাদেশের 3টা সাব ক্যাটাগরি কিন্তু অলরেডি আছে, দেখেন রেসপন্স ক্লিক দেখলেও দেখতে পারবেন, বা হেডার প্রিভিউ দিলেও চলে আসবেন। হেডারে দেখেন 200 দেবে, কারণ হচ্ছে 200 হচ্ছে ওকে রিকোয়েস্ট। সো এগুলো কি বলে এটা এক্সাম্পল আছে, মানে আবার অর্থ আছে, 200 মানে কি, 400 মানে কি, 500 মানে কি, 404 মানে কি, এগুলো ক্লাসে বুঝিয়ে দিব হয়তো পরে। সো জিরো ইন্ডেক্স আমার আছে গভর্নমেন্ট এবং হচ্ছে গিয়ে জনসংখ্যা অ্যান্ড হচ্ছে গিয়ে আমার দুর্ঘটনা। সো আমি যদি বাংলাদেশ থেকে খেলাধুলায় যাই, আমার আরেকটা রিকোয়েস্ট আসছে, দেখেন এখানে কি আছে, সো সে দিচ্ছে হচ্ছে ক্রিকেট ফুটবল অ্যান্ড অন্যান্য, রাইট। সো আমার রিকোয়েস্ট চলে আসছে এবং কনসোল এগুলো আমি দেখতে পারবো, এই দেখেন চলে আসছে, কারণ আমরা কনসোল লক করে ফেলছিলাম, ডাটা যে ডিটেল দিচ্ছে সেটা কনসোল লক করে ফেলছিলাম। ওকে ফাইন, তার মানে ডাটাটা আমরা আনতে পারলাম। ওকে, এখন ডাটা শো করতে হবে ঠিক সেমভাবে, আমি জাস্ট এই কমেন্টটা করে দিচ্ছি, উঠে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। আমি কি করলাম, অ্যাপেন্ড মেথড কল করলাম। অ্যাপেন্ড মেথডের কাজ কি, অ্যাপেন্ড মেথডের কাজ জুড়ে দেওয়া মানে যোগ করে দেওয়া। কোথায় জুড়ে দিব, আমি জুড়ে দিব যখন আমি ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম তখন আমি সাব ক্যাট আইডিটাকে দিয়ে দিব। ওকে, সেখানে আইডি ডিক্লেয়ার করে দিচ্ছি, না দিলে সমস্যা নেই। হ্যাঁ, আপনার আইডি ইউজ করলে আইডি ধরে করতে হবে, নেম ধরে করতে হবে। তো সাব ক্যাট আইডি, এখন কি করবো, এই যে এখানে যেটা আছে আমি সাব ক্যাট আইডিতে জুড়ে দিব, দ্যাটস আমি আইডি ডিক্লেয়ার করলাম। অ্যাপেন্ড করলাম, কি অ্যাপেন্ড করলাম, একটা এক্সট্রা অপশন যোগ করে দিলাম, দ্যাটস মিন যে অপশনটা আমার এখানে ছিল, এই যে এরকম একটা অপশন থাকে না, তো সেই অপশনটা জুড়ে দিলাম সাবক্যারির মধ্যে অ্যাপেন্ড মেথডের মাধ্যমে। সো এখানে কি যাবে, এখানে নাম যাবে এবং এখানে আইডি যাবে। ফাইন, এখন এখানে কি নাম যাবে, সিটি নাম না, এখানে যাবে হচ্ছে কি আমি ডাটাবেস থেকে নিয়ে আসলাম
সাব ক্যাটাগরি আন্ডারস্কোর বিএন সাব ইএন। এখন আপনি যেটা দেখাতে চান, আপনি দুটো চাইলে দুটো দেখাতে পারবেন, একটা চাইলে একটা দেখাতে পারবেন। সো আমি সাব ক্যাটাগরি আন্ডারস্কোর বিএনটাই দিলাম। ওকে, তার মানে সাব ক্যাটাগরি বিএনগুলো তুমি ওখানে চলে যাও, এবং যখন একটা সিলেক্ট করলা সাথে সাথে আবার অন্য সিলেক্ট করলে যাতে এটা এমটি হয়ে যায়, জাস্ট আমি পরবর্তী বললাম যে এমটি, অন্য সিলেক্ট করার সাথে সাথে এমটি হয়ে যাবে, জাস্ট এই 2 লাইন। ক্লিয়ার, সিম্পল জিনিস, আগেই বলে নিচ্ছি। সো আমরা চেক করে দেখি যে আমাদের কাজ করে কিনা। ওকে, সো আমাদের এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ব্ল্যাঙ্ক ফাইন। এখন সাব ক্যাটাগরি শুরু করছি বাংলাদেশ, দেখেন চলে আসে সরকার, জনসংখ্যার দুর্ঘটনা এবং বাংলাদেশ। খেলা সিলেক্ট করলাম ক্রিকেট, ফুটবল, অন্যান্য। এখন কথা হচ্ছে আমি যে এটা দিলাম, এই যেটা, এটা তার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি বলবো না, আপনি বুঝে নেন। রিপোর্ট করলাম, ধরেন রিপোর্ট করছি, ওরা কমেন্ট করে দিয়েছে, ওটা এখন আর নাই। ওকে, আমি এখন ক্যাটাগরিতে বাংলা সিলেক্ট করলাম, সরকার জনসংখ্যা দুর্ঘটনা চলে আসছে, তাই না? আমি সিলেক্ট করলাম খেলাধুলা, সরকার জনসংখ্যা দুর্ঘটনা, ক্রিকেট, খেলাধুলা সব চলে আসছে, আন্তর্জাতিক, বুঝছেন, সব চলে আসছে। সো এই জন্যই আমরা কি করলাম, এটা ইউজ করলাম। প্রতি ক্ষেত্রে যখন নতুন করে চেঞ্জ হবে তখন আমার এই সাবক্যাট ডটটা এমটি মেথড কাজ করবে। এমটি মেথড কাজ কি, যেটা রিলোড হয়ে যাওয়া, ফ্রেশ হয়ে যাওয়া, বাকিগুলা বাদ হয়ে যাওয়া। ক্লিয়ার? সো আমি এখন ক্যাটাগরি সেট করি বাংলাদেশ, এবং তার আন্ডারে সাবক্যাটাগরি চলে আসছে। দেখেন আমি জাস্ট খেলাধুলা সেট করলাম, তার আন্ডারে সাবক্যাট চলে আসছে। ঠিক সেমভাবে ডিস্ট্রিক্টের জন্য আমার সেম কাজ করতে হবে। সো এটা কঠিন কিছু হবে না, যেটা একটা করে ফেলছি সেকেন্ডটা করা ইজি হয়ে যাবে। সো ক্যাট আইডি না, এটা ডিস্ট আইডি, ডিআইএসটি, ডিস্ট আইডি। ওকে, তো আমার ডিস্ট আইডি একটা রিকোয়েস্ট যাবে এবং এই ভ্যালু পাস করবো, নিব কি সাব ডিস্ট আইডি। একটা কপি করে নিচ্ছি, দ্যাটস ইট। এবং আমরা কি পাঠাবো, ডিস্ট আইডি। সো যখন ডিস্ট আইডি অন চেঞ্জ করবো তখন তার ভ্যালুটা আমরা এই ভ্যারিয়েবলটা রেখে দিলাম। যদি ভ্যারিয়েবল থাকে তাহলে আমাকে এই ইউআরএলে যাবে গেট সাব ডিস্ট মানে সাব ডিস্ট্রিক্ট, পাঠাবো হচ্ছে ডিস্ট আইডি। ওকে, ঠিক সেমভাবে নিয়ে আসলাম এটা সাব ডিস্ট, ফাইন। তাহলে এই যে রিকোয়েস্টটা ছিল এইটা, আরেকটা নিলাম সাব ডিস্ট। ওকে, এবং এটা হচ্ছে ডিস্ট আইডি, ডিআইএসটি ডিস্ট আইডি। এবং আমরা নিব কি গেট সাব ডিআইএসটি ডিস্ট, কপি করলাম, পোস্ট কন্ট্রোলে আসি, গেট সাব ডিস্ট্রিক্ট। ওকে, সো পাবলিক ফাংশন ডিস্ট আইডি। ক্লিয়ার? সো আমরা ঠিক সেমভাবে সাব ডিস্ট্রিক্ট নিয়ে আসবো। তো সাব থাক, সমস্যা নাই, ওটা জাস্ট টেবিল নেমে দেখি আমরা সাব ডিস্ট্রিক্টস। ওকে, একসাথে, আর এটা ডিস্ট্রিক্ট আইডি, ফাইন। সো আমরা সাব ডিস্ট্রিক্টস এবং এটা হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি এবং যাবে হচ্ছে কার সাথে মিল হবে, যার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আইডি, এবং গেট রিসোর্স জেসন, ফাইন। সো আমাকে সে ডাটা রিটার্ন করে দিল। ঠিক সেমভাবে আমি এখানে আইডি ডিক্লেয়ার করে নিচ্ছি, ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট আইডি যেটা আছে ডিক্লেয়ার করে নিচ্ছি। ওকে, সো সাব ডিস্ট আইডি, এবং এখানেও সেম থিং, জাস্ট সাব ডিস্ট আইডি আমি অ্যাপেন্ড করে দিলাম, যার ভ্যালু এবং সাব ক্যাটাগরি নেম না, এখানে হবে আমার সাব ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর বিএন, সাব ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর বিএন, দ্যাটস ইট। সেভ করলাম এবং রিলোড করি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। চলে আসছে। সো ক্যাটাগরি সিলেক্ট করলাম খেলাধুলা বাংলাদেশ, ফাইন, এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ঢাকা, দেখেন চলে আসছে গাজীপুর, দুইটা গাজীপুর, ওয়াই, এক মিনিট, ও আচ্ছা দুইটা গাজীপুর দেওয়া না, ওকে সমস্যা নেই। আমরা ক্যাটাগরি ডিস্ট্রিক্ট যাচ্ছি, সাব ডিস্ট্রিক্ট যাচ্ছি, আই থিঙ্ক আপডেটটা কাজ করে নাই। আচ্ছা, আপডেটকে আমরা হোয়ার দিয়েছি কিনা একটু দেখে নিই, এক মিনিট। সো ক্যাটাগরি সাব ক্যাটাগরি কন্ট্রোলে আসি, স্টোর ডিস্ট্রয় এডিট আপডেট রিকোয়েস্ট আইডি, সাব ক্যাটাগরি ইএন, সাব ক্যাটাগরি বিএন, ক্যাটাগরি আইডি ইএন বিএন, সাব ক্যাটাগরি আপডেট সাব ক্যাটাগরি, হ্যাঁ ঠিকঠাক থাকার কথা। সো এডিট করি তাহলে, গাজীপুর ঢাকার আন্ডারে, ফাইন।
নারায়ণগঞ্জ, সো নারায়ণগঞ্জ দিলাম। করোনা ভয়াবহ অবস্থা এখন নারায়ণগঞ্জের, সবাই দোয়া করবে নারায়ণগঞ্জের জন্য। ওকে, নারায়ণগঞ্জ আপডেট প্রেস করলাম, দেখি কি হয়। আচ্ছা, দুইটা আপডেট হয়ে গেছে, তাই না? তার মানে ডিস্ট্রিক্ট আইডি ধরতেছে, হোয়ার ডিস্ট্রিক্ট সমান ধরতেছে। ফাইন, 1 মিনিট দেখে নি। ওকে, আপডেট সাব ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি, ডিবি টেবিল সাব ক্যাটাগরিজ। ওকে, ডিবি সাব ক্যাটাগরিজ। ওকে, হোয়ার আইডি ইকুয়াল টু ডলার আইডি, আপডেট ডাটা। আচ্ছা, এটা আসছে হচ্ছে গিয়ে দেখে নি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি এডিট। আপডেট সাব ক্যাটাগরি, ওকে 1 মিনিট। দেখি এটা ঠিক আছে কিনা। 1 3 3 ফাইন। 1 ওকে ফাইন, মানে এখানে ইউআরএল পাস হচ্ছে ঠিকঠাক মতো, সমস্যা নাই। আমাদের ইউআরএল ঠিক মতো পাস হচ্ছে 3 ফাইন। ওকে, সো আমরা আপডেট ডট সাব ক্যাটাগরি তার সাথে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে সাবের ডট আইডি। এখানে কি লিখছে দেখি, সাব ক্যাটাগরি কোথায়, সাব ক্যাটাগরি আপডেট ডট সাব ক্যাটাগরি তার সাথে পাঠাচ্ছি আইডি, সাব ক্যাটাগরি আপডেট। সাবের আইডি ক্যাটাগরি, এখানে ঝামেলা হচ্ছে সম্ভবত, ক্যাটাগরি নিয়ে নিচ্ছে। ওকে, এখানে ইউআরএল ঝামেলা করছিলাম মনে আছে, সেটার জন্য ঝামেলা হচ্ছে। আপডেট ডিস্ট্রিক্ট, ওকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ফাইন। আচ্ছা, আমরা তো সাব ডিস্ট্রিক্টটা রেখে কাজ করতে চাই না, ক্রিয়েট সাব ডিস্ট্রিক্ট। ওকে, আপডেট successfully added what, ও আচ্ছা সাব ক্যাটাগরি, সেট। এই জন্য বলি আমাদের এখানে ছিল কি দেখেন, সাব ডিস্ট্রিক্টের এডিট সাব ক্যাটাগরি, তাই তো? আমি এখানে সাব ক্যাটাগরি ফাইন, আবার কি খুব ঝামেলা করতেছে না। সাব ডিস্ট্রিক্ট আমি এখানে ওপেন করছি, সাব ক্যাটাগরি ডিস্ট্রিক্ট এডিট সাব ডিস্ট্রিক্ট। ওকে, সো আপডেট সাব ডিস্ট্রিক্ট, আপডেট সাব ডিস্ট্রিক্ট সাব ক্যাটাগরি কন্ট্রোলারে যাবো কেন, আপডেট সাব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। তখনই ভেজালটা লেগে গেছে ফার্স্টের সময়, এই জন্যই ঝামেলা। এডিট অ্যান্ড আপডেট সাব ডিস্ট্রিক্ট। ওকে, ডিবি টেবিল সাব আপডেট ডাটাও আছে, এখন হয়ার দিন, এই জন্য ঝামেলা হচ্ছিল। হয়ার ডিস্ট্রিক্ট
আইডি। ওকে, আচ্ছা এখান থেকে ডিস্ট্রিক্ট আইডি ধরছি কেন? ও আচ্ছা, এখানে আইডি ডিস্ট্রিক্ট সরি আইডি করবি ডলার আইডি, সব পেজ থেকে গেছে। ওকে ফাইন, সো গাজীপুর, গাজীপুর দ্যাটস ইট। সো গাজীপুর, অ্যান্ড আমরা এখানে এডিট করি 1 নম্বরটাকে। গাজীপুর, গাজীপুর আপডেট। এখন ঠিক আছে, এক নতুন অ্যাড করতে হবে এখন আমাদের। আমরা কি অ্যাড করতে পারি, লাইক হচ্ছে গিয়ে শাওয়ার, ঢাকা। ওকে ফাইন, এখন ঠিকঠাক আছে। সো পোস্টে চলে যাচ্ছি, আবার আমরা অ্যাড পোস্টে যাই। ওকে, সো আমাদের এখানে যদি ক্যাটাগরি সিলেক্ট করি বাংলাদেশ, তার আন্ডারে সাব ক্যাটাগরি চলে আসছে, ফাইন। এবং আমরা এখানে ঢাকা সিলেক্ট করলে তার আন্ডারে সাব ডিস্ট্রিক্টগুলো চলে আসছে, দ্যাটস গ্রেট। এবং এগুলো থেকে সম্ভবত নাই, এই জন্য ফাঁকা, হ্যাঁ ফাঁকা, কারণ এগুলোর সাব ডিস্ট্রিক্ট নাই, শুধুমাত্র ঢাকাটা আমরা অ্যাড করছি। ওকে ফাইন, এবং সব ঠিকঠাক আছে। সো চলুন এবার দেখি রিকোয়েস্ট ঠিকঠাক যায় কিনা। দুঃখিত প্রবলেমের জন্য। সো ফাইন, এডিট লাগবে না, ক্রিয়েট। ওকে, সো এটা হচ্ছে আমার কি ফার্স্ট সেকশন, থাম্বনেল সব ঠিকঠাক আছে, ডিটেসিএন ডিটেসবিএন ট্যাক্স, এটা হচ্ছে ইমেজ রাইট। সো ইনপুট টাইপ ফাইল, নেম হচ্ছে ইমেজ এবং মাস্ট বি রিকোয়ার্ড লাগবেই। দ্যাটস ইট। সাব ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট আইডি, সাবক্যাট আইডি, ক্যাট আইডি, টাইটেল বিএন, টাইটেল ইএন। ওকে, সো এখন আমরা ফর্মটা সাবমিট করি। সিএসআর একটা মাস্ট বি লাগবে, অ্যাকশন লাগবে, মেথড লাগবে, পোস্ট এবং মাল্টিপার্ট ফর্মটা লাগবে, কারণ হচ্ছে গিয়ে ও এঙ্ক টাইপ জানি না, টাইপটা বলে দিতে হবে। সো এঙ্ক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা, এটা তাহলে এটা আমাদের ইমেজ আপলোড হবে না, আগে বলেছি এটা যদি না দেন আপনারা ভিডিও চলতে চান ইমেজ আপলোড হবে না। ওকে, অ্যাকশন কোথায় যাবে, রাউট স্টোর ডট পোস্ট, পোস্ট দেন বা আপনার স্টোর ডট নিউজ দেন, সমস্যা নাই। সো যেহেতু পোস্ট ইউজ করছি, পোস্ট করলাম, সো পোস্ট দিলাম স্টোর ডট পোস্ট। ওকে ফাইন, সো এখন এটা ইউজ করবো, ইউএসটি পোস্ট, স্টোর পোস্ট, স্টোর ডট পোস্ট, মেথড হচ্ছে স্টোর। সো স্টোরে আসি, পোস্ট কন্ট্রোলার, পাবলিক ফাংশন, দ্যাটস ইট। ওকে, সো আমাদের রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট চলে আসছে, এখানে ভ্যালিডেশন করে নিতে পারবেন আপনারা। ক্যাটাগরিতে আসি, জাস্ট ভ্যালিডেশন করে নিব। ভ্যালিডেশন কীভাবে করে, কীভাবে শো করে সেটা আপনারা জানেন। সো জাস্ট ভ্যালিডেশন করে নিন, এখানে বেশি কিছু দেখাবো না, জাস্ট আমি ক্যাট আইডিটা করে নিচ্ছি, ক্যাট আইডি আর হচ্ছে গিয়ে ক্যাট আইডি আর হচ্ছে গিয়ে আমার ডিস্ট আইডি, আমাদের দূরে রাখছি আমি কিছু না। ওকে, আপনার বাকিগুলো সব ভ্যালিডেশন করে নিন। ঠিক আছে, সার্চ করলেই হবে, বা আপনার গুগল লারাবেল ডকুমেন্টস আছেই, সেখানে দেখতেই পাচ্ছেন ভ্যালিডেশন কীভাবে করতে হয়। এখন ইনসার্ট করবো ডেটা, সো আগে আমরা দেখি সব ঠিকঠাক আছে কিনা। ডেটা এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি, ফাইন। ফার্স্ট যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে কি আমরা টাইটেল বিএন
সেটা হচ্ছে রিকোয়েস্ট থেকে যেটা আসবে সেটা। ওকে, সো টাইটেল বিএন। এখন আমরা কি লাগবে, টাইটেল ইএন, টাইটেল ইএন। ওকে ফাইন, তারপর যেটা আসবে সেটা আমি দেখে নিই। পোস্ট স্ট্রাকচার, ওকে, ক্যাট আইডি, সাব ক্যাট আইডি, ডিস্ট আইডি, সাব ডিস্ট আইডি। ক্যাট আইডি, সাব ক্যাট আইডি, ডিস্ট আইডি, সাব ডিস্ট আইডি। ওকে, so cat id, sub cat id, dist id, sub dist id। ফাইন, এটা হয়ে গেল। তারপর যেমন টাইটেল বিএন, টাইটেল বিএন হয়ে গেছে। ইমেজ, ইমেজটা বলে আসি, ডিটেলস ইএন, ডিটেলস বিএন। সো ডিটেলস বিএন, ডিটেলস বিএন। text bn, text en। text bn, text en। ওকে, তারপর এগুলো হচ্ছে আমার চেক বক্স, সো এটা সমস্যা নেই। হেডলাইন, ফার্স্ট সেকশন, জাস্ট হেডলাইন। তারপর হচ্ছে গিয়ে ফার্স্ট সেকশন, ওকে। তারপর হচ্ছে গিয়ে বিগ থাম্বনেল, ফার্স্ট সেকশন থাম্বনেল, থাম্বনেল অ্যান্ড বিগ থাম্বনেল। ওকে, বিগ থাম্বনেল একসাথে। ফাইন, পোস্ট ডেট, পোস্ট মান্থ, পোস্ট ডেট, পোস্ট মান্থ, দ্যাটস ইট। সো ডেটটা আমরা ডেট মেথডে নিয়ে আসবো। পিএসপি ডেট মেথড যেটা আছে সেটা জাস্ট ডে, মান্থ, ইয়ার। বডি দিয়ে পুরোটা আসবে। আর পোস্ট মান্থ হচ্ছে কোন মান্থে আসবে, সো আমরা জাস্ট রাখতে পারি ডেটের বড় এফ। যদি ইয়ার চান তাহলে বড়তে ওয়াই দিলে ইয়ার চলে আসবে। ওকে, ফার্স্ট সেকশন, ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশন, থাম্বনেল, হেডলাইন, টেক্সট ইয়ান। ওকে ফাইন, অ্যান্ড as image, right? So dot data, ইমেজটা তো আমার এখান থেকে আসবে। ইমেজ ইন্টারপ্রেশন সবাই ইউজ করবো, জাস্ট আপাতত একটা স্ক্রিন রাখতেছি, আর কিছু না। দ্যাটস ইট। রিটার্ন রেসপন্স জেসন ডলার ডেটা। ওকে ফাইন, সব ঠিকঠাক আছে। এবার আমি চেক করি আর রিকোয়েস্টটা কোন বন্ধু যাচ্ছে বা কি বন্ধু আসতেছে। ওকে, সো কি বলছে, পোস্ট কন্ট্রোলার স্টোর কেন রেডি ক্লিয়ার। আচ্ছা, এই মেথডে অলরেডি আছে আমার পোস্ট কন্ট্রোলারে। সো চেক করে দেখি, ক্রিয়েট স্টোর। আচ্ছা, মেথড সাজিয়ে রাখছিলাম না, আমি শুধু দেখছি। ওকে, সমস্যা নেই, আমি জাস্ট কাট করে দিচ্ছি এবং এটা ডিলিট করে দিচ্ছি। আমি বিল্ড করে রাখছিলাম। ওকে ফাইন, এখন সমস্যা হবে না। ওকে, একদম রাইট। সো আমি জাস্ট টাইটেল লিখছি, আমি জাস্ট বাংলা ইংলিশ মিলিয়ে দিলাম, সমস্যা নেই। পজিটিভ করে নিই বলে জনসংখ্যা মানে সবগুলোই দিব, ঢাকা, ঢাকার মধ্যে সাব ডিস্ট্রিক্ট দিলাম নারায়ণগঞ্জ। ওকে, ইমেজটা রিকোয়েস্ট যেহেতু করা আছে দিতে হবে। ইমেজ করে পাবো,
এটা দিয়ে দিলাম, টেক্সট বাংলা, টেক্সট ইংলিশ এবং ডিটেলস ইংলিশ, ডিটেলস বাংলা, চারটাকে আমি অ্যাক্সেস করে দিচ্ছি। সাবমিট প্রেস করলাম। ওকে, সব চলে আসছে, দেখেন কি কি আসছে। সবাই এটা ফাইন পাইছে, ডাটা পাইছে, এটা ডাটা পাইছে, এটা পাইছে। ডিটেলস বিএনটা কিন্তু পায় নাই। হ্যাঁ, আচ্ছা দেখতেছি, ডিটেলস ইএনটা পাইছে, ফাইন। ট্যাক্স পাইছে, ট্যাক্স ইএন, হেডলাইন, থাম্বনেল, বিগ থাম্বনেল এবং ডেট, কোন ডেট পোস্ট করছি, পোস্ট মান্থ, ইমেজ পাইছে। তার মানে ডিটেলস আন্ডারস্কোর বিএন এটাই পায় নাই শুধুমাত্র, সব পাইছে। তো একটু ডিটেলস বিএনে আসি, রিকোয়েস্ট ডিটেলস বিএন। ওকে ফাইন। সো আমরা এখন একটু ক্রিয়েটে যাই, টেক্সট বাংলা, ডিটেলস বাংলা। সো ডিটেলস ইএন লিখে ফেলছে এটা, তাই না? এই জন্য পাইনি, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এখন ঠিকঠাক কাজ করবে। এখন ডাটা আমরা ইনসার্ট করে ফেলবো। সো প্রথমত আমাদের ইমেজ ইন্টারমেশনটা ইউজ করতে হবে ইমেজ রিলিজ করার জন্য, এবং কোন ফোল্ডার রাখবো সেটা বলে দিতে হবে। ওকে, সো আপনি স্টোরেজ ইউজ করতে পারেন বা পাবলিক ফোল্ডার ইউজ করতে পারেন, সেটা আমি পরবর্তী কোনো একটা সময় বলে দিব। সি জ্যাম এইচটি ডক্স এবং প্রজেক্টের নাম ছিল 7 এবং পাবলিকে আসি। পাবলিক এসে পরে টেমপ্লেট যেটা আছে, টেমপ্লেট, রাইট? সো আমরা এক কাজ করি, এখানে একটা ফোল্ডার বানাই, পাবলিকের মধ্যে একটা ফোল্ডার বানাই। সো পোস্ট ইমেজেস। ওকে, এখানে সব পোস্টের ইমেজগুলো থাকবে, পোস্ট ইমেজেস। ফাইন, এখন আমার ইমেজ নিয়ে কাজ করার পালা। প্রথমত ইফ যদি আমার ইমেজ থাকে, ডলার ইমেজ ভ্যালু থাকে, এখন ভ্যালু ইমেজ রাখতে হবে। দ্যাটস মিন ডলার ইমেজ ইকুয়াল ডলার রিকোয়েস্টে যে ইমেজটা পাবে সেটা সে যাই পাক। তার মানে হচ্ছে আমি ইমেজ যখন দিলাম, আমি ইমেজের মধ্যে কিন্তু চুজ ফাইল কই, এই যেখানে নেম ইমেজ দিয়ে ফেলছি, রাইট? তো ডলার ইমেজ থাকে। আচ্ছা, যেহেতু ভিডিও কয় মিনিট দেখে নিই একটু। ও মাই গড, 32 মিনিট, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এখান থেকে একটা নিয়ে আসি, বুঝে দিতে হবে। অ্যাডস কোন ডলার সিটি কান্ট্রি, এখান থেকে নিয়ে আসি। দ্যাটস ইট, আর কিছু না। ভিডিও বড় হওয়ার কারণে জাস্ট আমরা এই জিনিসটা নিলাম আর কি। প্রথমে দেখেন, যদি ইমেজ আছে, আমি প্রথমে এটার কারণ কি বুঝে দিচ্ছি। আপনি যে ইমেজটা নিলেন, এখন এক ইমেজ একাধিক নামে থাকতে পারে। যখন ডাটাবেজ ইনসার্ট করবেন, আপনি পাবলিক ফোল্ডার ইনসার্ট করবেন, তখন নামটা ডুপ্লিকেট হলে আপনার ঝামেলা হবে। সেজন্য প্রথমত যে ইমেজটা আপনি দিলেন, সেই ইমেজের একটা কি লাগবে, ইউনিক নাম লাগবে। তার জন্য আমাকে এখানে কিছু ডেট মেথড ইউজ করতে হলো এবং ইউনিক আইডি দিতে হলো। আপনারা এক কাজ করেন, ডেট বাদ দেন, শুধু ইউনিক রাখতে পারেন। ওকে, ইউনিক আইডি মেথডের কাজ কি, ও একটা অটোমেটিক ইউনিক আইডি জেনারেট করে দিবে। তার মানে সাপোজ ধরেন ও জেনারেট করে দিল 1 2 3 4 5 6, এটা জেনারেট করলো, ও এটা জেনারেট করলো ইউনিক আইডি মেথড। তারপরে কনকেট করলাম, পিএসপি কনকেট করলাম ডট, তার মানে ওরা একটা ডট দিয়ে দিল। এতটুকু কাজ হচ্ছে এটা জেনারেট করা। ইমেজ 1 না, সরি, এই ইমেজ হবে ইমেজ। ওকে, এই যে ইমেজ পাইলাম না, এই ইমেজ গেট ক্লায়েন্ট অরিজিন এক্সটেনশন, এই মেথডের কাজ কি, এই মেথডের কাজ হচ্ছে ইমেজে ডট এক্সটেনশন নিয়ে নেবে। এটা কি জেপিজি না পিএনজি না জিফ না অন্য কোনো ফাইল, গিফ ফাইল হতে পারে। সো এই ও যখন নিয়ে আসলো, সেটা কি করলো, জেপিজি হলো, সাথে কি করলো, কনভার্ট করে দিল এখানে জেপিজি। তার মানে আপনি যে ইমেজটা দিলেন, সেই ইমেজের নামটা চেঞ্জ হয়ে এখানে চলে আসলো। ক্লিয়ার? তারপরে কি করলাম, এই যে ইমেজটা পাইলাম, হ্যাঁ, সাপোজ ধরেন আপনার দিতে পারি ইমেজ 1। ওকে, সো ইমেজ 1 পেলাম। এখন এই ইমেজ 1 যখন পাইলাম, সেটাকে আমার রিসার্চ করতে হবে। তো আমি ইমেজ মেক, ইমেজ যে ক্লাসটা আছে আমি সেটা উপরে ইম্পোর্ট করে নিতে হবে, যেটা আমরা প্যাকেজ ইউজ করছি। সো ইউজ ইমেজ। ওকে, ইমেজ মেক মেথড কাজ কি, ও আমাকে বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে, এই যে পুরোটা পাইলাম, সব পাইলাম ইমেজ 1 এর মধ্যে, এইটাকে রিসাইজ করে দিবে 500/340। ওকে, 500/340 পাঠা দিবে। যাই হচ্ছে আপনি যদি জনকণ্ঠে যান বা জাগো নিউজ, জাগো বিডি যান, না যাবোই না, জনকণ্ঠ, নিউজ 24,
ওকে, নিউজ টোয়েন্টি ফোর যান, এই যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো একটা ফিক্সড থাকে। সো নিউজ টোয়েন্টি ফোর আসলেন, এই যে ইমেজগুলো থাকে, সো এই ইমেজগুলোর একটা নেক্সট ফিক্সড এক্সেল থাকে, কত বাই কত এরও থাকবে। এখন তার জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে ইমেজ সাইজটা কত হবে। আমি বললাম যে 500 বাই 300, ওকে, 10। সো সাইজ করে দিলাম। এখন সেভ কোথায় হবে? সেভ হবে পাবলিক ফোল্ডারের মধ্যে আমার যেই ফোল্ডার আছে, কোথায়? পোস্ট ইমেজেস। পোস্ট ইমেজেস অবশ্যই একটা স্ল্যাশ লাগবে লাস্টে, ওকে। এখন এই যে পাবলিক স্ল্যাশ পোস্ট ইমেজ পাথটা আমি যুক্ত করলাম কার সাথে? এই যে ইমেজ 1 পেলাম এটার সাথে। এখন এইটার মানে কি? এই ইমেজ 1 মানে কি? এই নামটা, এই নেমটা, ক্লিয়ার? তার আগে ডট যোগ হয়েছে কি দেখাচ্ছি আমি, পোস্ট ইমেজেস এবং পাবলিক, ওকে। তার মানে কি হলো দেখেন, তার মানে এই যে যেটা দেখতেছেন এইটা জমা হবে আপনার ডাটা বেজে, এটা সেভ হবে কোথায়? ডাটা বেজে, ক্লিয়ার? পাবলিক পোস্ট ইমেজেস এই ফাইলটা যে নামটা দিল এইটা জমা হবে আপনার ডাটা বেজে, জাস্ট আপনি পরবর্তী কল করবেন, অথবা আপনি চাইলে এটা সারাও ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আপনার এটা ইউজ করতে হবে, ওকে। তো সেই জন্য আমি এইটা সহই ইনস্টল করি সবসময়। এবং ডাটা বেজ টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে ইমেজ। সেখানে আপনি কি রাখবেন? এই যে এখানে যা পাইলেন সেটাই রাখবেন, ক্লিয়ার? সেখানে যা পাইলেন আপনি সেটাই রাখবেন, এই যে যেটা যা পাইলেন ইমেজ 1, জাস্ট 3 লাইন, এখানে বেশি না, 3 লাইন। ইমেজ 1 বলতে প্রথমে আমি এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার ইমেজের নাম দেওয়া। এখন আমি কোন ফোল্ডার রাখবো সেটা বলে দিলাম, কত সাইজে রাখবো সেটা বলে দিলাম। এখন এইটার কাজ হচ্ছে সে সাইজ করে এই পাথ অনুযায়ী সেই ইমেজ দিয়ে দিল। এখন আমার ডাটাবেজে যে ইমেজ ফিল্ডে আছে সেই ফিল্ডে কী রাখবো? সেই ফিল্ডে এইখানে যা রাখলাম এই সেম পাথটি আমি কী করবো? এখানে রেখে দিব, দ্যাটস ইট, যাতে এটা ডাটাবেজে যাবে। পরবর্তী আমরা রিড করার জন্য যেটা আমরা রিড করবো, এবং কোথায় যাবে? এটা যাবে হচ্ছে পোস্ট টেবিলের মধ্যে যাবে, ওকে। এটা যাবে কোথায়? পোস্ট টেবিলে যাবে, ফাইন। এবং সাকসেসফুলি অ্যাড ইনসার্ট না পোস্ট ইনসার্ট যাবে এবং সেগুলো রিটার্ন ব্যাক দিয়ে দেবেন, এই পেজে রাখবে, ওকে। আপনার যদি অন্য পেজে শো করে দিতে পারেন বা নিয়ে দিতে পারেন বা এই পেজে রাখতে পারেন। এলস, সো এলস না দিলে চলবে, কারণ এটা মাস্ট বি রিকোয়ার্ড ফাইল, সো সমস্যা নাই, জাস্ট আমি এখানে রিটার্ন ব্যাক করে দিলাম, আর কিছু না। দ্যাটস ইট। চলুন দেখি কাজ করে কিনা, এবং ডিবি ইম্পোর্ট করছি এবং ইমেজ ইম্পোর্ট করছি। সো এখান থেকে একটা ইমেজ নেই, একটা নিউজ পোর্টালের সাইটের সিস্টেম একরকম, দেখতে একরকম। সো আপনি যখন মানে অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করবেন তখন মেইন কাজ ফন্ট এন্ড নিয়ে আপনার থিম যেরকম থাকবে আপনি ওইভাবে সাজাবেন, এটাই স্বাভাবিক, তাই না? সো এটা নিয়ে কিছু কারণ নেই, আমি জাস্ট এখানে সেভ করলাম, এত ডিস্টার্ব করছি, সেভ এস এইচটিএমএল ফাইল থেকে হয়েছে। আর হ্যাঁ, আমরা যদি শেয়ারও করে দিব, এই শেয়ারও করে দিব, সমস্যা নেই। সেভ ইমেজেস, ডেস্কটপে যাচ্ছি, ওকে। করো 1, রাইট? আচ্ছা, সিদ্ধিরগঞ্জ থানায় 8 করোনায় আক্রান্ত, ঠিক আছে। তো আমরা এখানে আসতেছি, লিখলাম, টাইটেল লিখি, লাইক হচ্ছে লরেন ইফসাম 8 পারসন সাফার অন কোভিড, ওকে 19। এবং ক্যাটাগরি দিলাম আমরা কোথায়? এটা কোথায় দিব? বাংলাদেশ খেলাধুলা আন্তর্জাতিক অর্থনীতি, আমি বাংলাদেশ দিলাম। সাবক্যাটাগরি কী কী দিব? আমি জনসংখ্যা দিলাম, রাইট। ডিস্ট্রিক্ট ঢাকা, কোথায় দিব? নারায়ণগঞ্জ, যেহেতু অন্যগুলো নাই। আপনি যখন সব অ্যাড করবেন তখন কাজ করতে সহজ হবে। ব্রাউজ ফাইল, এবং আমি এখানে ডেস্কটপে যাচ্ছি, করোনা চলে আসবে, ওকে। টেক্সট বাংলা, ওকে, শুধুমাত্র করোনা দিলাম, একটা দিই, হ্যাঁ, কোভিড-19,
সো ডিটেলস ইংলিশ এটা আছে, এটা ইংলিশ আছে। ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ, তার সমস্যা নেই, মিলে গেছে। আরেকটা কথা, এখানে আমরা ক্যাট আইডি সাব আইডি ইউজারই দিই, তাই না? ইউজারই লাগবে, ইউজার আইডি। সো ইউজার আইডি ইকুয়াল যে আছে, দ্যাটস মিন অথ আইডি, ঠিক আছে? অথ আইডি যে লগইন আসতে আছে, উপরে অথ ইউজ করতে হবে, ইউজ অথ। ওকে ফাইন, ইউজ করতে হবে। আচ্ছা আগে এটা দিয়ে দিই, দিছি এটা, লরেমে যাই, লরেম ইপসাম ওকে। বাংলাদেশ, ঢাকা, নারায়ণগঞ্জ, ফাইল ইনপুট, এটা ডাইমেনশন দেখেন 653 488। ওকে লরিং 180, ইংলিশে পেস্ট করে দিলাম। কোথায় যাবে সে বলছে, সেটা যাবে হচ্ছে আমার হেডলাইনে যাবে এবং ফার্স্ট সেকশনে যাবে। ওকে, ফার্স্ট সেকশনে বিগ থাম্বলে যাবে নাকি স্মল থাম্বলে যাবে? বিগ থাম্বলে দিলে বিগ থাম্বলে যাবে, বিগ থাম্বলে না দিলে তাহলে স্মল থাম্বলে বাইরে চলে যাবে। আর জেনারেল বিগ থাম্বলে যাবে কিনা, মানে জেনারেল পোস্টে বিগ থাম্বলে যাবে কিনা, আর না গেলে স্মল থাম্বলে যাবে। ওকে, সো আমি জাস্ট এটাও দিলাম, সমস্যা নেই, এবং সাবমিট প্রেস করলাম, দেখি কি আসে বা কি এরর ফেস করি আমরা। আনডিফাইন্ড ক্লাস কনস্ট্যান্ট আইডি, ওকে। কোথায় আছে? আচ্ছা একটা সরি, এক মিনিট, অথ আইডি কি আবার না লেবল আছে দেখে নিই। ইউজার আইডি না লেবল নাই, সো আমি এখানে না লেবল করে দিচ্ছি। ওকে, সো না লেবল করে রাখছি। ওকে, জাস্ট সেভ। আর ফোল্ডারে এখন পর্যন্ত কিছু যায় নাই সম্ভবত, নাম ব্ল্যাঙ্ক আছে, রিলোড করছি। সেম থিং, হোয়াট হ্যাপেন? কমিউট করে দিলাম। সেভ করি নেব না, এবার সেভ হয়েছে। ইমেজ সোর্স নট রিডেবল, পাবলিক পোস্ট ইমেজেস, ওকে। আবার দিয়ে দেখি, এক মিনিট।
45 মিনিট হয়ে গেছে, 1 মিনিট। আচ্ছা, ইমেজটাকে আমি চেঞ্জ করতে হবে না, আমরা ইমেজ 1টা রিসার্চ করছি। সো ইমেজ যেটা পাইলাম সেটাকে রিসার্চ করতে হবে, তাহলে পাবলিক পাথটা সেভ হয়ে যাবে। ওকে ফাইন, সো ঠিক আছে, পাবলিক পাথে রিটার্ন না। ডেট টাইম ফরম্যাট ক্যান্ডিডেট ভ্যালু COVID-19 ফর কলাম বিগ থাম্বনেল এট রো 1, ঠিক আছে। বিগ থাম্বনেল ইন্টিজার, আচ্ছা এটা পরে দেখছি আসলে মেন কাজটা সামনে কী করতেছে। জাস্ট আগে এগুলোকে আমি পার্কে একটা করে নিই, তারপর দেখতেছি ইরোডটা কোথায় আছে। একটা পোস্ট ইনসার্ট হলে তখন বোঝা যায় আসলে কোথায় কোথায় ইরোড করছে। That's it. অলরেডি আমার ইমেজ চলে আসছে, দেখেন ইমেজ চলে আসছে। ওকে, এবং রিলিজ দেখেন যা দিয়েছিলাম 500 310 সেটাই আসছে। রিড করছি আবার, অ্যাডমিরাল ডিফাইন ইনসার্ট হয়ে গেছে। পোস্ট ইনসার্ট, আরেকটা আসার কথা, হ্যাঁ চলে আসছে। আগে দেখি আমার পোস্টটা কীভাবে ইনসার্ট হয়েছে, ব্রাউজে যাই। ওকে, ইউজার আইডি পাইনি, না পারি কথা, আমরা মুছে দিচ্ছি এটা সেটা তার জন্য। ক্যাট আইডি, সাবক্যাট ডিস্ট্রি সব পাইছে। পাবলিক পোস্ট ইমেজেস এটা পাইছে, 5 পাইছে, ফাইন। হেডলাইন 1 টেক্সট পাইছে, ফার্স্ট সেকশন থাম্বনেল দিই নাই। আচ্ছা, বিগ থাম্বনেলে COVID-19 পাচ্ছে, রাইট। সো 1 মিনিট, এখানে ভুলটা করছি। সো আমরা বিগ থাম্বনেলে যাচ্ছি। বিগ থাম্বনেল কোথায়, হেডলাইন, আচ্ছা 1 মিনিট। এটা ফার্স্ট সেকশন, একটা ফার্স্ট সেকশন থাম্বনেল, একটা বিগ থাম্বনেল। ফার্স্ট সেকশন থাম্বনেল, ফার্স্ট সেকশন ফার্স্ট থাম্বনেল, আচ্ছা বিগ থাম্বনেল, জেনারেল বিগ থাম্বনেলটাকে বিগ থাম্বনেল বানাইছি আমরা, তাই তো। ওকে, জেনারেল বিগ থাম্বনেল, নেম হচ্ছে বিগ থাম্বনেল, এটা হচ্ছে 1। তাহলে পোস্ট কন্ট্রোল আসি, বিগ থাম্বনেল কোথায়, বিগ থাম্বনেল। ওকে, এটা হচ্ছে রিকোয়েস্টে বিগ থাম্বনেল হবে, আমি ট্যাক্স দিয়েছি এই জন্য যায় নাই, রাইট। সো এই জন্য COVID-19 আসছে, ইন্টিজার ভ্যালু ইরো আসছিল। বলতেছিল যে ইন্টিজার ভ্যালু যাবে আপনি স্ট্রিং পাস করছেন, সেটা বলতেছিল আমাকে। ওকে, এবং মান্থ এবং সব চলে আসছে, এখন শুধুমাত্র ইউজার আইডিটা পায়নি। ওকে ফাইন, ওকে ইউজার আইডি, অথ ইউজার আইডি যেটা পাওয়ার কথা, বাট নর্মালি হচ্ছে কি আমাদের এভাবে পাওয়ার কথা। ওকে, অথ আইডি পাওয়ার কথা, সেটাই কারেন্ট ইউজার আইডি, দ্যাটস ইট। আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি মেবি, সেজন্য পাই। এভাবে যে পাবে ওইভাবে যে পাবে, যেভাবে ইউজ করেন। ওকে, অথ উপর ইউজ করা আছে। লাস্ট একটা পোস্ট ইনসার্ট করি আমরা, আমি এখানে অথ ইউজার আইডি 1 পাঠিয়ে দিচ্ছি, মেইন যে সে পোস্ট করছে। তো আমরা এখানে খেলাধুলা যাই, খেলাধুলা ক্রিকেট, ফুটবল, টেনিস, অনেক কিছু দেখেন। ওকে, জাস্ট ক্রিকেট চলে আসছি। ওকে ফাইন, সেভ ইমেজ, ডেস্কটপ, মাশরাফি, সাইডের এত লোড নেয়, কি অবস্থা। সাইটটা আসলেই কেমন, ওই নিউজ পেপার ভালো। ওকে, সো আমরা মাশরাফি মোর্তাজা জাস্ট আমরা রাখতেছি শুধুমাত্র খেলাধুলা, ক্রিকেট, ডিস্ট্রিক্ট ঢাকা, লাইক গাজীপুর রেখে দিলাম, সমস্যা নেই। মাশরাফি এবং ডিসক্রিপশন, বিশাল ডিসক্রিপশন, সো সমস্যা নাই।
কারণ আমার টেক্সট দেওয়া, এর সমস্যা হবে না। মাশরাফি, মাশরাফি, ওকে। আচ্ছা আমি যখন বলি টেক্সট এটা পাস করে দিই বাংলা, না পরবর্তীতে যখন ট্রান্সলেট করবো তখন হয়তো আপনার কাছে মনে হতে পারে ঝামেলা মনে হতে পারে। ওকে, লরি সব রেডি দিচ্ছি, কপি করলাম, পেস্ট করে দিলাম। কি একটু ঝামেলা। সমস্যা নেই। ওকে, এবং যাবে কোথায়? ফার্স্ট না, জেনারেল বিগ থাম্বনেলে যাবে, খেলাধুলার প্রথম বিগ থাম্বনেলে যাবে। সাবমিট প্রেস করলাম, দেখি কি আসে। কোনো ঝামেলা আসে নাই, বলছে সাকসেসফুল পোস্ট ইনসার্ট। এবং আমরা যদি ব্রাউজ যাই দেখতে পাবো ইউজার ঢুকছে, সব কিছু ঠিকঠাক আছে, সব পাইছে, 3টা নাল, একটা থাম্বনেল, হ্যাঁ সব ঠিকঠাক আছে। এখানে যে আসি পাইছে, আর এটা ইমেজ ছিল 3F। সো একটা বিষয় এসে পড়ছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। সো ওকে গাইস, আমি আশা করবো যে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ইমেজ সহ ইউজ করতে পারলাম। অনেক বড় টিউটোরিয়াল হয়ে গেছে। থ্যাংকস ফর